সচিদানন্দরূপায় বিশ্বউৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, এখন আমি মাঘ মাসের মাহাত্ম্য কথা আপনাদেরকে বলব। কার্তিক মাসের মতনই মাঘ মাসের মহিমা আছে। কার্তিক মাসে যেভাবে আমরা 32টি নিয়মের কথা আলোচনা করে গিয়েছিলাম, সেই নিয়মগুলার মধ্যে যে কোনো একটি নিয়ম যদি কার্তিক মাসের ব্রতেও মাঘ মাসের ব্রততে পালন করতে পারেন, তথাপিও আপনার লাভ আছে। কার্তিক মাস থেকে মাঘ মাস কম নয়। এবার বললেন, তাহলে মাঘ মাসের আমরা ব্রতটা কবে থেকে আরম্ভ করব? হরিভক্তি বিলাসের 14 বিলাসের 11 নম্বর শ্লোকে বললেন যে পৌষ মাসের শুক্লপক্ষীয় একাদশী অর্থাৎ পুত্রদয় একাদশী থেকে আরম্ভ করে 1 মাস পর্যন্ত আপনি মাঘী ব্রত করতে পারেন। মাঘ মাসে যদি না পারেন তাহলে আজকের দিন হইতে, মানে আজকে হলো পূর্ণমাসী, পৌষ পুষ্য পূর্ণিমা, আজকের দিন থেকে ব্রত আরম্ভ করতে পারেন, বা আগামী কল্য হইতে মাঘ মাসের ব্রত আরম্ভ করতে পারেন। যদি তাও না পারেন তাহলে সংক্রান্তি থেকে আপনি ব্রত আরম্ভ করবেন। অর্থাৎ সংক্রান্তি আমাদের পড়ছে 14 জানুয়ারি, আজকে তো 3 জানুয়ারি, 14 জানুয়ারিতে পৌষ সংক্রান্তি পড়েছে, যাকে আমরা মকর সংক্রান্তি বলি, এবং সেই দিন হইতে উত্তরায়ণ আরম্ভ হয়ে গেল, দক্ষিণায়নে অবসান হয়ে গেল। যাই হোক, এই মাঘ মাসকে আমাদের বৈষ্ণবীয় ভাষায় কি বলা হয়? শ্রী মাধব মাস। এই মাধব মাসে ভগবান মাধব দেবের পূজার অনেক মাহাত্ম্যের কথা আছে। তাহলে যারা পুত্রদয় একাদশী থেকে ব্রত ধরেছেন তারা তো অতি উত্তম। যারা ধরতে পারেন নাই, আগামীকাল হইতে ধরতে পারবেন। যদি বিশেষ কারণে আগামীকাল হইতেও ধরতে না পারেন তাহলে মকর সংক্রান্তি হইতে, উত্তরায়ণ সংক্রান্তি হইতে আপনারা মাঘ মাসের 1 মাস ব্রত পালন। মাঘে প্রয়াগে যদি কল্পবাসে, মাঘ মাসে 1 পক্ষকাল প্রয়াগে বাসীর বিশেষ মহিমা আছে, এবং প্রতি বৎসরে প্রয়াগেতে মাঘ মাসে কল্পবাস করিয়া থাকেন ভক্তগণ। যাই হোক, ব্রত কি? ব্রত হল ভূতলে শয়ন, 3 বার স্নান, 3 বার সন্ধ্যা আন্নি, 3 বার ভগবানের সেবা পূজা অর্চন, এইভাবে অনেক অনেক নিয়মের কথা বর্ণন করে গিয়েছেন। তবে যে কয়টা করতে পারেন তার সেই কয়টাই লাভ হবে। অধিকন্ত ন দোষায়, কেউ যদি 10টা নিয়ম করেন তাতেও কোনো দোষ নেই। আর যদি কেউ 10টা নিয়ম না করতে পারেন, একটা নিয়ম তো আপনি পালন করুন। মাঘ মাসের শুক্লপক্ষ দ্বাদশী যাবৎ আপনি ব্রত করবেন। যেহেতু পৌষ মাসের শুক্লপক্ষ থেকে একাদশী থেকে আপনি ব্রত আরম্ভ করেছেন, তাহলে তাকে মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশী পর্যন্ত এই ব্রত করলেই হয়ে গেল। আর যারা পূর্ণিমা থেকে আরম্ভ করবেন তারা পূর্ণিমা পর্যন্ত থাকবেন, আর যারা সংক্রান্তি থেকে আরম্ভ করবেন তারা পরের সংক্রান্তি পর্যন্তই নিয়ম মানবেন। মাঘ মাসে শুক্লপক্ষ দ্বাদশী যাব জিতেন্দ্রিয় হইয়া ভোগ বাসনা বর্জন পূর্বক প্রত্যহ 3 বার শ্রীহরির অর্চনা যদি করেন তাহলে হরি পাদপদ্ম আপনি লাভ করিতে পারিবেন।
মাঘ মাসে যে কোনো একটি ব্রত, যে কোনো একটি নিয়ম ধারণ করলেই আপনার মঙ্গল। প্রত্যহ আপনি যাহা কিছু ভোজন করেন মাঘ মাসে, তার মধ্যে কিছু কিছু আপনি ত্যাগ করবেন, পরিত্যাগ করবেন। তো বিশেষ পরিত্যাগের কথা কি বলেছেন? বিশেষ পরিত্যাগের কথা হরিভক্তি বিলাসের অষ্টম বিলাসের 65 নম্বর শ্লোকে বলেছেন, মাগে চ মূলকং চৈব কলমি সায়নেস্তথা। অর্থাৎ মাঘ মাসে মূলা ভক্ষণ করা নিষিদ্ধ। আজকে পর্যন্ত যারা যারা মূলা খেয়েছেন বাস ভালো, আগামীকাল হইতে মাঘী পূর্ণিমা পর্যন্ত বৈষ্ণবগণ এই 1 মাস মূলা খাবেন না। এই মূলা মাঘ মাসে জন্ম হয়েছিল, মূলা চতুর্থীতে জন্ম হয়েছিলেন। মূলার জন্ম হয়েছিল গণেশের দাঁত হইতে। গণেশ এবং পরশুরামের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেতে পরশুরাম যে বজ্র মেরেছিলেন বাণ, এতে গণেশের দাঁত ভেঙে পৃথিবীতে পড়েছিল। তার থেকে মূলার উৎপত্তি হয়েছিল। এই মাসে মূলার জন্ম মাস, এই জন্য এই মাসের 1 মাস ব্যাপী মূলা ভোজন করা, মূলা ভক্ষণ করা নিষিদ্ধ। কোথায় লেখা আছে? হরিভক্তি বিলাসের অষ্টম বিলাসের 65 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। শ্লোকটার আদি অক্ষর কি আছে? মাঘে। মাঘে চ মূলকংশ্চৈব কলমি সায়নেস্তথা। মাঘ মাসে মূলা ভক্ষণ করিবেন না। আর শয়ন একাদশী থেকে আরম্ভ করে উত্তন একাদশী পর্যন্ত কলমি শাক ভক্ষণ করা নিষিদ্ধ। মাঘ মাসে পুণ্যজনক তিথিগুলিতে স্নান করলে, দান করলে সহস্র গুণ ফল লাভ করা যায়। বেশ কিছু কিছু তিথি আছে, সেই তিথিগুলাতে স্নানের বিশেষ মহিমার কথা বর্ণন করে। মাঘের পূর্ণ 1 মাস পর্যন্ত শ্রীহরির উদ্দেশ্যে আপনার শক্তি অনুসারে অখণ্ড দ্বীপ অহোরাত্রে স্থাপন করিবেন। একটা ব্রত হয়ে গেল, শুধু খালি অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখলেন 1 মাস। সমর্থ নেই, আপনি অন্য নিয়ম করেন। কি নিয়ম করবেন? বলছেন এই মাঘ মাসে কাষ্ঠ দান করা, কম্বল দান করা, বসন দান করা, পাদুকা দান করা, কুমকুম দান করা, ঘৃত দান করা, তৈল দান করা, লেপন তুরস্ক মানে তুলার বাতি দান করা, বালিশ দান করা, বস্ত্র দান করা, অন্ন দান করার বিশেষ মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। মকর রাশিতে সূর্য গমন করলে তাকে মকর সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তি দিন প্রাতকালে কারুর সঙ্গে কথা না বলে মৌন থেকে স্নান করিতে হয়। তো সামনে আমাদের মকর সংক্রান্তি আসতেছে আর 11 দিন পরে, অর্থাৎ 29শে পৌষ 1432 বাংলা বুধবার ষটতিলা একাদশী ব্রত পড়েছে। ওই দিনে মকর সংক্রান্তি। অন্যান্য বছর সংক্রান্তির দিন তো খুব পিঠা সেবা করা হয়, নানা রকমের পিঠা তৈরি করে, কিন্তু এইবার সংক্রান্তিতে একাদশী ব্রত পড়েছে, অতএব ওই দিন সংক্রান্তি দিন পিঠা খাওয়া যাবে না। তারপরের দিন আপনারা সেবন করবেন।
ওই দিন ভগবানকে ভোগ লাগিয়ে পিঠা রেখে দিবেন, পরের দিন সেবন করবেন। অর্থাৎ 14 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ বুধবার ষটতিলা একাদশী ব্রত পড়েছে, আর ওই দিনই উত্তরায়ণ মকর সংক্রান্তি। এই ষটতিলা একাদশী বা মকর সংক্রান্তি দিন মৌন থেকে আপনারা স্নান করবেন। আচ্ছা, হরিভক্তি বিলাসে একটা মন্ত্র লিখে দিয়েছেন, ওই মন্ত্র উচ্চারণ করে যদি আপনি স্নান করেন তাহলে কোটি গুণ ফল লাভ করতে পারবেন গঙ্গা স্নানের। মন্ত্রটা কি? মকরস্তে রবো মাঘে গোবিন্দায়চ্যুত মাধব স্নানেনানেন মে দেব যতুক্ত ফলদো ভবঃ। স্নানেন অনেন স্নানেনানেন স্নানেনানেন মে দেব যতুক্ত ফলদুৎ ভব। মাঘ মাসে যদি প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান করতে পারেন তাহলে বৈশাখ মাসে 1 মাস জলদান করে আপনি যে ফল লাভ করেছেন, কার্তিক মাসের 1 মাস দীপদান করে আপনি যে ফল লাভ করেছেন, শ্রাবণ মাসের 1 মাস আপনি অন্নদান করে যে পুণ্য ফল লাভ করেছেন, বললেন এই মাঘ মাসেতে প্রাতঃস্নানে সেই ফল লাভ করা যায়। মাঘেতে তপস্যা, স্নান ও পূজা ইত্যাদির অশেষ মহিমার কথা বর্ণন করেছেন। মাঘ মাসে ভগবানকে বস্ত্রদান করেন অথবা কোনো সাধুগুরু বৈষ্ণবকে বস্ত্রদান করুন, ইহাতেও আপনার মঙ্গল, আপনার কল্যাণ আছে। এই যে মকর সংক্রান্তি আসতেছে, আর মাত্র 11 দিন আমাদের বাকি এই মকর সংক্রান্তি, অর্থাৎ 14 জানুয়ারি 2026। ওই দিবসে আপনারা কি কি করণীয় যদি এখন থেকে শুনে রাখেন আপনাদের লাভ হইবে। আমরা জীবিত অবস্থায় পাপের প্রায়শ্চিত্ত করতে পারি, আমরা এই তো শরীর দিয়েই আমরা মুক্তি লাভও করতে পারি, ভগবানকেও লাভ করতে পারি। তো মকর সংক্রান্তিতে গৃহে অর্থাৎ ঘরের ভিতরে যদি আপনি গরম জল দিয়েও স্নান করেন, যেহেতু ঠান্ডা বেশি, ঠান্ডা জলে স্নান করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, সূর্য উদয়ের আগে মকর সংক্রান্তি দিবসে মৌন থেকে কারোর সঙ্গে কথা না বলে যদি আপনি ঘরের ভিতরে বাথরুমেও গরম জল দিয়ে স্নান করেন তাহলে 6 বৎসর গঙ্গা স্নান করলে যেই ফল সেই ফল পাবেন। ঘরের বাইরে যদি গিয়ে আপনি টিউবওয়েলের মধ্যে স্নান করেন বা গরম জলে স্নান করেন বাইরে, তাহলে 12 বৎসর গঙ্গা স্নান করলে যেই ফল সেই ফল লাভ করতে পারবেন। এবার বললেন পুকুরে যদি ঘুমের থেকে উঠে সবস্রে গিয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দেন, স্নান করেন পুকুর, তাহলে 24 বৎসর গঙ্গা স্নানের যেই ফল সেই ফল লাভ করতে পারবেন। এবার আরেকটু দূরে যান, সরোবর, যদি সরোবরে গিয়ে আপনি স্নান করেন মকর সংক্রান্তি দিনে সূর্যোদয়ের পূর্বে, তাহলে 96 বৎসরের স্নানের ফল আপনি লাভ করতে পারছেন। এবার বলছেন দেবখ্যাদ, অর্থাৎ বিশেষ কোনো তীর্থ, বিশেষ কোনো তীর্থেতে গিয়ে যদি আপনি স্নান করেন, মানে তীর্থতে হয়তো আগে গিয়েছেন বা তীর্থতে বাস করতেছেন, মকর সংক্রান্তি উপলক্ষে আপনি
তীর্থে গিয়ে স্নান করলেন, তাহলে 960 বৎসর গঙ্গা স্নানের যে ফল, সেই ফল আপনি লাভ করতে পারবেন। এবার গেল মহানদী, যে বিশাল বড় বড় নদী আছে, সেই নদীতে গিয়ে যদি আপনি স্নান করেন, তাহলে আপনি 96,000 বৎসর স্নানের যে ফল, সেই ফল লাভ করতে পারবেন। এবার নদী সঙ্গম, দুটা নদী একত্র মিলিত হয়েছে বা তিনটা নদী একত্র মিলিত হয়েছে, এই রকম স্থানেতে গিয়ে যদি, যেমন মনে করেন এলাহাবাদ, গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত হয়েছে, ত্রিবেণী সঙ্গম বলা হয়। এইভাবে সঙ্গম স্থলেতে গিয়ে যদি আপনি স্নান করেন মকর সংক্রান্তিতে, তাহলে 38,04,00,000 বার গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবেন। এই জন্য এই মাঘ মাসে প্রয়াগেতে মানুষ কল্পবাস করে এবং স্নান করার জন্য। সংক্রান্তি থেকে মানুষ এর আগের থেকে, এখন থেকে শুরু করে দিয়েছে বাস করা। কেউ একাদশী থেকে বাস করা আরম্ভ করেছেন, কেউ আজকেরই পূর্ণিমা থেকে বাস করতেছেন, আর কেউ সংক্রান্তিতে স্নান করে তারা বাস করে নিয়ম নিষ্ঠাভাবে 1 মাস কাটাইবেন। হরিভক্তি বিলাসের 14 বিলাসের 16 নম্বর শ্লোক খুললে পরে দেখবেন ওখানে লেখা আছে, সহস্র গুণিত সর্বং তৎফলং মকরের বরৌ গঙ্গায় তং স্নান মাত্রেন লবন্তি মানুষো নিপাহাম। মাঘ মাসে মকর রাশি স্থিত ভাস করে, মানে সূর্য যদি মকর রাশিতে গমন করেন, মানে তখন গঙ্গা স্নান করিলে অন্যান্য দিনের গঙ্গা স্নান হইতে বা অন্যান্য তীর্থে স্নান করে যে পুণ্য ফল লাভ করা যায়, তার থেকেও সহস্র 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 গুণ অধিক ফল লাভ করিতে পারিবেন। মাঘ মাসে গঙ্গা যমুনা সঙ্গমে, প্রয়াগের কথাও বলেছেন, গঙ্গা যমুনার সঙ্গম প্রয়াগ গিয়ে যারা স্নান করেন, তারা লক্ষ লক্ষ গুণ ফল প্রাপ্ত হইয়া থাকেন। দেহের মধ্যে বস্ত্র আচ্ছাদন না করিয়া ক্লেশ স্বীকার করত, যথা স্নানে স্নান করিয়া যাবৎ পুনরায় গৃহে ফিরিয়া আসিবে, তাবৎ পর্যন্ত প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল তুমি লাভ করিতে পারিবে। মনে করেন আপনার গৃহ হইতে তীর্থস্থান বা গঙ্গা যমুনা সরস্বতী বা ত্রিবেণী স্নান বা অন্য কোনো তীর্থ কুণ্ড সরোবর 1 কিলোমিটার দূরে অবস্থিত বা আধা কিলোমিটার দূরে অবস্থিত। আপনি গৃহ থেকে খালি গায়ে রওনা হয়েছেন স্নান করার জন্য, বা স্নান করে খালি গায়ে বাড়িতে ফিরছেন। যত পাদ মানে চরণ, যত পাও আপনি হাঁটবেন, পদে পদে অশ্বমেধম যজ্ঞ ফলম, যত পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল আপনি লাভ করতে পারবেন। মাঘ মাসে স্নানের এইভাবে মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। প্রাতে গাত্রোত্থান করিবে, মাঘ মাসে সূর্যোদয়ের আগে ঘুমের থেকে উঠে যাবে, প্রত্যহ প্রাতে স্নান করিবে। মাঘ মাসে কি ফুল দিয়ে ভগবানকে পূজা করলে ভগবান সন্তুষ্ট হন, প্রসন্ন হন, ভগবানের কৃপা তাড়াতাড়ি লাভ করা যায়? বলছেন করবী ফুল। মাঘে স্নানকারী
প্রতি শ্রীহরি যেমন সন্তুষ্ট লাভ করেন, কি ব্রত, কি দান, কি তপ, কিছুতেই ততটা সন্তুষ্ট হন না। স্নানের দ্বারাই এতটা সন্তুষ্ট হয়ে যান। মাঘ মাসে যদি আপনি স্নান করেন, প্রাতঃ স্নান, এতেই ভগবান আপনার উপর সন্তুষ্ট। আপনি ব্রত করেন আর না করেন, দান করেন আর না করেন, তপ করেন আর না করেন, স্নান যে করেছেন এতেই ভগবান সন্তুষ্ট। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যগণ মন্ত্র পাঠ পূর্বক স্নান করিবেন। কীর্তিতে সংকল্প মন্ত্র আদি পাঠ করেন, কিন্তু শূদ্র বা স্ত্রী জাতিগণ, নারী জাতিগণের পক্ষে কোনো মন্ত্র উচ্চারণ করতে হইবে না। কেবলমাত্র মৌন ব্রত অবলম্বন করিয়া স্নান করলেই যথেষ্ট। মাঘে প্রাতঃ স্নানে কি হয়? ওই জীবের, ওই ব্যক্তির সমস্ত পাপ নাশ হয়ে যায়। মাঘ মাসে প্রত্যহ প্রাতঃ স্নানকারী ব্যক্তি তিনি 21 কুল সহ বৈকুণ্ঠে গমন করিয়া থাকেন। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল সবাইকে উদ্ধার করিতে পারেন। চক্রতীর্থী শ্রীহরিকে দর্শন করিলে, মথুরাতে কেশব ভগবানকে দর্শন করিলে মানুষ যেই পুণ্য ফল লাভ করতে পারে, ঘর বসে মাঘ মাসের প্রাতঃ স্নান করে আপনি সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। জিতেন্দ্রিয়, শান্তমনা ও সদাচার নিষ্ঠ হইয়া মাঘ মাসে স্নান করিলে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না, সংসারে আর আসতে হবে না। আপনার সংসার বন্ধন ছিন্ন হয়ে যাবে। আপনি ভগবত ধামে নিত্য বাস করতে পারবেন, ভগবত ধামে অবস্থান করতে পারবেন। মাঘ মাসে সমস্ত সৎকর্মের ফল অক্ষয়, অভয়, অমর হয়ে থাকে। যেভাবে বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের শুক্লপক্ষে অক্ষয় নবমী, এই সমস্ত তিথিতে যা কিছু করা হয় সব অক্ষয়, অভয়, অমর হয়ে থাকে পুণ্যফল। ঠিক তেমনি ভাবে মাঘ মাসের 1 মাস ব্যাপী আপনি যা কিছু সৎকর্ম করবেন, এই সৎকর্মের পুণ্যফল অক্ষয়, অভয়, অমর হয়ে থাকবে। হরিভক্তি বিলাসের 14 বিলাসের 35 নম্বর শ্লোকেতে বর্ণন করা আছে, হরের অর্চো তু বৈশাখে তপো পূজাশ্চ কার্তিকে তপো পূজা যথা স্নানং ত্রয়ং মাঘে বিশেষতে। তাহলে বৈশাখ মাসে আপনি জলদান করলেন, শ্রীহরির পূজা করলেন, তার দ্বারা আপনি যে পুণ্য ফল পেলেন। কার্তিক মাসে আপনি দীপদান করলেন, অন্যান্য তপস্যা করলেন, শ্রীহরির পূজা করলেন, তার দ্বারা আপনি যে পুণ্য ফল পেলেন, বলে তার থেকে অধিক পুণ্য ফল পাবেন এই মাঘ মাসে প্রাতঃ স্নানের দ্বারা। মাঘ মাসে একাদশী আদি ব্রত তপ করেন, ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করেন, একে যাগযজ্ঞ বলা হয়, এবং প্রাতঃ স্নান। এই 3টি নিয়ম যদি কেউ পালন করতে পারে মাঘ মাসের 1 মাস, তাহলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দেহান্তে হরিধামে গমন করবেন। তিনি নিজে উদ্ধার হইবেন এবং তিনার 21 কুলকে উদ্ধার করতে পারবেন। মাতৃপক্ষের 7 পুরুষ, পিতৃপক্ষের 7 পুরুষ, পত্নীপক্ষের 7 পুরুষকে উদ্ধার করিবেন। অতএব মাঘ মাসটা বিনা ভজনে কাটাইবেন না, বিনা সাধনে কাটাইবেন না। সাধন ভজন বিনা যদি কেউ স্বর্গে যেতে চায়, তাহলে মাঘ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করুন, প্রতিদিন প্রাতঃ স্নান করুন, তাহলে অনায়াসে আপনি স্বর্গপ্রাপ্ত হইতে পারবেন। মাঘেতে প্রাতঃ স্নানের মহিমা অপার।
21 কুল সহ সে হইবে উদ্ধার। এই তো হলো মাঘ মাসের মহিমা। এই মাঘ মাসে আমাদের কি কি করণীয়, কি কি অকরণীয়, এই বিষয়ে আপনাদেরকে কিঞ্চিত আমরা এখন বলবো। শ্রবণ করুন মনোযোগ দিয়ে। একটা তো আমরা বলেই দিয়েছি যে মাঘ মাসের কৃষ্ণপক্ষে ষটতিলা একাদশী, সেই একাদশী ব্রত করবেন 14 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ বুধবার ষটতিলা একাদশী ব্রত পড়েছে। পরের দিন সূর্য উদয় হওয়ার পর ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে সকাল 10টার মধ্যে ব্রতের পালন করা হইবে। 18 জানুয়ারি 2026 মৌনী অমাবস্যা পড়েছে। সেই মৌনী অমাবস্যা দিবসে আপনারা মৌন থেকে স্নান করবেন, বহু পুণ্যফল লাভ করতে পারবেন। অর্থাৎ মাঘ মাসে 4 তারিখ আর ইংরেজিতে হলো 18 জানুয়ারি 2026 রবিবার মৌনী অমাবস্যা ব্রত আপনারা পালন করবেন। সেই দিন মৌন থেকে আপনারা স্নান করবেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমাদের সরস্বতী পূজা হয়ে থাকে। একে বসন্ত পঞ্চমী বলা হয়ে থাকে। এই বৎসরে 9 মাঘ 1432 বাংলা শুক্রবারে এই বসন্ত পঞ্চমী সরস্বতী পূজা হয়েছে। ইংরেজিতে হলো 23 জানুয়ারি 2026 সরস্বতী পূজা পড়েছে, শ্রী পঞ্চমী বলা হয়। ওই দিবসে রাধা গোবিন্দদেব প্রকট হয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে। ওই দিবসেই বিষ্ণুপ্রিয়া দেবী আবির্ভাব হয়েছিলেন। ওই দিবসেই পুণ্ডরিক বিদ্যানিধি আবির্ভাব হয়েছিলেন। আর ওই দিবসেই শিল বিশ্বনাথ চক্রবর্তী পাল নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। এই শ্রী পঞ্চমী দিন অত্যন্ত শুভ দিন। যে যা শুভ কার্য করতে চান এই শ্রী পঞ্চমী দিন থেকে করা যায়। এই দিনটি একটা বিশেষ দিন। সব ধরনের শুভকর্ম ওই দিবসে অনুষ্ঠান করা যায়। মাঘ মাসের শুক্লপক্ষে মাঘী শুক্লা সপ্তমী তিথি, এই দিবসে অদ্বৈত আচার্য প্রভু আবির্ভাব হয়েছিলেন। আমাদের মধ্যে যারা ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছেন, দীক্ষা গ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের কর্তব্য অদ্বৈত প্রভুর জয়ন্তীতে ব্রত উপবাস থাকা। এটি এই বৎসর 11 মাঘ 1432 বাংলা রবিবারে পড়েছে এবং 25 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ রবিবার এই অদ্বৈত জয়ন্তী ব্রত পড়েছে। মধ্যাহ্নে অভিষেক একাদশী ব্রত যেভাবে পালন করা হয়, বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধা জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চৌদশী, শিবরাত্রি, রাম নবমী যেভাবে আপনারা পালন করেন, ঠিক তেমনি ভাবে অদ্বৈত সপ্তমীটাও সেইভাবে পালন করবেন। পরের দিন সোমবার অষ্টমীতে গিয়ে আপনি ব্রতের পালন করবেন। সূর্য উদয় হওয়ার পর ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে দিবা 10:02 মধ্যে অদ্বৈত সপ্তমী ব্রতের পালন এবং অদ্বৈত প্রভুর আবির্ভাবের আনন্দ উৎসব হইয়া থাকে। সিদ্ধ কৃষ্ণদাস বাবা
তিরোধান তৃতীয়, এটাও আলোচনা করা আছে। ওই দিবসে হয়েছিলেন রণবাড়িতে, সেই উপলক্ষেও সেখানে উৎসব হয়ে থাকে। সিদ্ধকৃষ্ণের বাবা গোবিন্দকুণ্ড বৃন্দাবন অনুষ্ঠিত হইবে। আচ্ছা, আর আমাদের কি আছে ব্রত? বললেন মাঘ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে তাকে সেই ভৌমি একাদশী বলা হইয়া থাকে, বা কেউ কেউ জয়া একাদশীও বলিয়া থাকেন। এবং এই একাদশীটি 15ই মাঘ 1432 বাংলা বৃহস্পতিবারে পড়েছে, অর্থাৎ 29শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে শ্রী ভৌমি একাদশী ব্রত করা হয়। তার পরের দিন বরাহ দ্বাদশী। বরাহ দ্বাদশীটা অষ্টমহা দ্বাদশীর মধ্যে পড়ে না, শুধু ভগবান পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহ রূপে প্রকট হয়েছিলেন। এই জন্য দ্বাদশীর প্রথম ভাগটাকে হরিবাসর বলা হয়। প্রথম ভাগে এখানে পাচ্ছে না, ত্যাগ হয়ে যাচ্ছে। অতএব পরের দিন আমরা অনাহাসে 9:43 মধ্যে ব্রতের পালন করতে পারি। অর্থাৎ 29শে জানুয়ারি ভৌমি একাদশী ব্রত করে 30শে জানুয়ারি সূর্যোদয় হওয়ার পর সকাল 9:43 মধ্যে ব্রতের পালন করা হইবে। আর কি আছে আমাদের মাঘ মাসে ব্রত করণীয়? বলেন নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত আছে। নিত্যানন্দ ত্রয়োদশী এটাও আমাদের গৌড়ীয় বৈষ্ণবের করণীয়। 17 মাঘ 1432 বাংলা এই শনিবারে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত করেছে, অর্থাৎ 31শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, তাই তাকে নিত্যানন্দ ত্রয়োদশী বলা হয় বা নিত্যানন্দ জয়ন্তী বলা হয়। এই দিবসটিও আমাদেরকে অন্যান্য জয়ন্তী ব্রতের মতনই পালন করতে হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধা জন্মাষ্টমী আদি যে ব্রত আছে সেইভাবেই পালন করে। যদি কেউ পারে নিরম্ব থাকবে, না হলে মধ্যাহ্নে অভিষেকের ফলে তিনি ফলমূল আহার করতে পারেন, সজলা করতে পারেন। পরের দিন সূর্য উদয় হওয়ার পর তিনি 10:02 মধ্যে সকালে এই ব্রতে পালন করবেন। এইবার কিন্তু মাঘ মাসের একটা বিশেষ মহিমা হয়ে গেল। মাঘ মাসের পূর্ণিমা তিথিটা রবিবারে পড়েছে এবং পুষ্যা নক্ষত্র পড়েছে। মাঘ মাস, রবিবার, পুষ্যা নক্ষত্র, এই তিনটি তিথি একসঙ্গে যুক্ত হলে এক বিশাল উপকার হয়ে থাকে। যারা কবিরাজ লাইনে কবিরাজি কাজ করেন, সেই দিন বিশেষ বিশেষ কিছু বৃক্ষ আছে। সেই বৃক্ষের মধ্যে এমন এমন গুণ বর্ধিত হয়ে থাকে, সেই বৃক্ষের শিকড়, সেই বৃক্ষের পাতা, সেই বৃক্ষের ডাল বিভিন্ন কাজে লাগে। যারা তন্ত্রশাস্ত্র বিশারদ, যারা তান্ত্রিক, এই বিষয়ে বিশেষ অভিজ্ঞতা তাদের আছে। যারা টুকটাক কবিরাজি করেন, ঝাড় দেওয়া, ফু দেওয়া, কবজ দেওয়া, তাবিজ দেওয়া, তাদের কিন্তু এই তিথিটা একটা বিশেষ তিথি। এটি প্রতি বছর পড়ে না। মাঘ মাস, রবিবার, পুষ্য নক্ষত্র। আর এইবার এই তিথিটা পড়েছে মাঘ মাস, রবিবার, পুষ্য নক্ষত্র, তার মধ্যে আবার পূর্ণিমা যুক্ত হয়ে গেছে। 18 মাঘ 1432 বাংলা 1 ফেব্রুয়ারি
2026 খ্রিস্টাব্দ রবিবার মাঘী পূর্ণিমা পড়েছে। এই মাঘী পূর্ণিমা দিবসে অবশ্য আমাদের ব্রত থাকতে হবে না, কারণ 2 দিন ব্রত করা যায় না। নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত করার পর আমাদেরকে সেই দিন পালন করতে হবে। পূর্ণিমার উপবাস থাকার প্রয়োজন নেই। ওই দিবসে আমাদের মা জাহ্নবার খন্তি পরিক্রমায় বের হয় এবং গিরিরাজ পরিক্রমা করে আসেন এই খন্তি। যাই হোক, এইভাবে আমরা মাঘী শুক্লপক্ষ প্রতিপদ মাঘী কৃষ্ণপক্ষ প্রতিপদ হইতে মাঘী শুক্লপক্ষ পূর্ণিমা পর্যন্ত এই 30 দিনের মধ্যে আমাদের কি করণীয় কি অকরণীয় এই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো। যারা গৌড়ীয় বৈষ্ণব, যারা ব্রহ্ম মধ্বাচার্য গৌড়ীয় বৈষ্ণবের নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছেন, তাদের অবগতির জন্য আমরা এই বিষয়ে আলোচনা করলাম। তারপরে ফাল্গুন কৃষ্ণপক্ষ ঢুকে যাবে। ফাল্গুন কৃষ্ণপক্ষেরটা তার পরবর্তী সময়ে আমরা জানিয়ে দিব ফাল্গুন মাসে কি কি করণীয়। এই যেগুলো আমরা আলোচনা করেছি এগুলা শুদ্ধ সদাচারী গৃহস্থ বৈষ্ণবের ক্ষেত্রে বিশেষভাবে পালনীয় এবং করণীয়। তবে অন্যরা করলে দোষ নয়, বৈষ্ণব অবৈষ্ণব সকলেই করতে পারেন মাঘী ব্রত। কার্তিক মাসের ব্রতের মতন মাঘ মাসেও তিনি ব্রত আচরণ করতে পারেন। যে যতটা করতে পারবেন ততটাই তার লাভ। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। এই জন্য নৈষ্ঠিক ভক্তরা তারা তো কিছু না কিছু নিয়ম সর্বদাই করে থাকেন। এই জন্য আমরা এই মাঘ মাসের নিয়মের কথা আমরা আলোচনা করলাম। এখানে চান্দ্রমাস্য অনুসারে মাঘ মাসের মহিমা, মাঘ মাসে কোন কোন ব্রত করা, কি কি করণীয় কি কি অকরণীয়, কি কি ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পাবেন, কি কি বর্জন করবেন, এই বিষয়ে আলোচনা করেছেন। তার মধ্যে বিশেষ করে মূলাভক্ষণের কথা বলা আছে। গৌড়ীয় বৈষ্ণবগণ যারা, তারা আগামী কল্য হইতে 1 মাস যাবৎ মূলাভক্ষণ ত্যাগ করিবেন। যদি না পারেন তাহলে সংক্রান্তি থেকে তো অবশ্যই মানতে হইবে। তবে এখন থেকে মানাটাই অতি উত্তম, যেহেতু আগামী কল্য হইতেই মাঘী কৃষ্ণপক্ষ প্রতিপদ আরম্ভ হয়ে গিয়েছে। রাধে রাধে।